প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যাওয়ার পর dishbosox.us এটা লিখে সার্চ করবেন অথবা dishbosox লিখে সার্চ করবেন, এরপরে এন্টার করবেন। এরকম একটা ওয়েবসাইট আসবো। তারপর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, অ্যাকাউন্ট করে নেবেন। সাইন আপে ক্লিক করার পর যে কোনো একটা ইউজার নেম দিবেন, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, তারপর পুনরায় পাসওয়ার্ড দিবেন, রোবট চেক করবেন, এটায় টিকমার্ক দিবেন, কন্টিনিউ দিবেন, অ্যাকাউন্ট হয়ে যাবে। এরপর সাইন ইনে যাবেন, যাওয়ার পর আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর আই এম হিউম্যান এটা ওকে করবেন, তারপর কন্টিনিউ করবেন। তো আমি লগ ইন করতেছি। উপরে যে ছবিটা থাকবে ওটার সাথে ম্যাচ করে বাকি ছবিগুলা, 3টা ছবি চুজ করলে হবে, প্রতিটা ধাপে 3টা ছবি। কন্টিনিউ। এরপর হচ্ছে শকস লিস্ট। এই জায়গায় আমি টেক্সটুক মোডে দেখাই। এই জায়গায় অনেক কিছু আছে। তো আপনি যে কান্ট্রি নিতে চান, ধরেন আপনি এই যে পাশে কোন দেশের কতটা আইপি আছে সেগুলো দেয়া আছে। তো ইউনাইটেড স্টেটের আইপিগুলোই বেশি থাকে, আর ইউনাইটেড কিংডম এগুলো। তো আমি ইউনাইটেড স্টেট দিতেছি, ইউনাইটেড স্টেটের আইপি দিব। তারপর রিজিয়ন আমি অল রিজিয়ন দিলাম, সিটি অল থাকুক, ব্ল্যাক লিস্টে কিছু করলাম না। তারপর সার্চ করলাম। এখন আমার আইপিগুলো ফিল্টার হয়ে এসে পড়ছে এই জায়গায়। এখন এই জায়গায় আপনি যদি স্পেসিফিক কোনো কান্ট্রির কিছু নিতে চান, সেক্ষেত্রে আপনি জিপ কোড বসাইতে পারেন, যে আপনি কোন দেশের কোন জিপ কোডের আইপিটা নিতে চাইতেছেন। আর হোস্টগুলো একটু মনে রাখবেন, হোস্টগুলা ভেরিজন, কমক্যাস্ট, এই 2টার আইপি নেওয়ার চেষ্টা করবেন। আরেকটা আইপি হচ্ছে স্পেকট্রাম। আমি আপনার স্পেকট্রাম ভেরিজনেরটাই দেখাই। এই হচ্ছে ভেরিজন। সার্চ করলাম আমি, সার্চ করার পর ইউনাইটেড স্টেটের ভেরিজনের আইপিগুলো আসছে। এখন এগুলো যা আছে সব হলো ভেরিজন, এই যে verizon.net। তারপর ধরেন স্পেকট্রাম, এটা দেখাই, স্পেকট্রাম বিজনেস। সার্চ করলাম, স্পেকট্রামের কোনো কিছু নাই, দেখি স্পেকট্রাম লেখা শুধু, হ্যাঁ স্পেকট্রাম আছে। spectrum.com এর অনেকগুলো আইপি আছে। যদি আপনার স্পেকট্রাম, ভেরিজন, তারপর হচ্ছে কমক্যাস্ট, এই 3টার আইপি না থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, .net যেইগুলা থাকবো সেগুলা দিবেন। .net এর আইপিগুলা অনেক ভালো হয়, কারণ .net মানে নেটওয়ার্কের আইপি, ওইগুলো সার্ভার থেকে দেয়। আর হচ্ছে যেগুলো এগুলা দেখবেন সব কিছু ওকে আছে কিনা। অনলাইন অনেকগুলো নেভার থাকে, আপনি আগে দেখবেন যে যদি নেভার দিয়ে আপনার কাজ না হয়, সেক্ষেত্রে আপনি দেখবেন যে এগুলা ওকে আছে কিনা, মানে সংখ্যা শো করে কিনা, জিপ কোড শো করে কিনা। লাস্ট ভিউতেও নেভার থাকে, ওইগুলো দেখবেন যে লাস্ট ভিউ আপনার নেভারে কাজ হচ্ছে নাকি সংখ্যা আছে এরকম আইপিগুলো কাজ হচ্ছে। তারপর ব্ল্যাক লিস্ট, ইয়েস নো, এগুলো চেক করবেন। আর স্পিডের ব্যাপারটা হচ্ছে আপনার যত কম থাকবো তত ভালো। এই যে 0.37 আছে, 0.21 আছে, এগুলো আরও ভালো। একটু দেখে নেবেন, এতটুকুই আইপিগুলো নিতে হয়। আমার তো প্যানেল নেওয়া নেই, এই জন্য দেখাতে পারতেছি না। আপনি এই আইপির যে আইপিটা নিতে চাইতেছেন, ধরেন আমি ফ্লোরিডার আইপিটা নিতে যাচ্ছি 50, তো আমি এটার উপরে ক্লিক করলাম। আমার এই জায়গায় দেখাই যাচ্ছে না, কারণ আমার প্যানেল নেই। আপনি যখন এটার মধ্যে ক্লিক করবেন, তখন আপনার এই জায়গার মধ্যে শো করবে, এই যে আপনার আইপি অ্যাড্রেসটা শো করবে আর পোর্ট নাম্বারটা শো করবে। তো এখন আপনি রেগুলার কয়টা আইপি নিছেন এটা কীভাবে দেখবেন, এটা দেখার জন্য আপনি প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আপনি এই জায়গায় দেখতে পারবেন এই যে ডেইলি প্যানেলে আপনার কতটা আইপি আছে, এক্সপায়ার কতদিনে হবে, আপনার
আজকে কয়টা ইউজ হয়েছে, আপনার আর কয়টা বাকি আছে ইউজ করা, সব কিছু আপনি এই জায়গায় দেখতে